আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ঈদ মুবারক। আজ বাংলাদেশের মানুষ এক মাস সিয়াম সাধনার পরে আজ ঈদ উদযাপন করছে। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আনন্দ উচ্ছ্বাস নিয়ে এবারের ঈদ উদযাপন করছে। বাংলাদেশের মানুষের এবারের উচ্ছ্বাস দেখে সত্যি আমি অভিভূত হয়েছি। তবে সবথেকে আরেকটি জিনিসকে আমি গুরুত্বপূর্ণ মনে করছি, সেটা হলো বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়েছেন এবং ওখানে একটি ভাষণ দিয়েছেন। ওনার বক্তব্যের মধ্যে উনি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আলাদা আলাদাভাবে ঈদ মোবারক জানিয়েছেন এবং সেখানে উনি প্রবাসীদেরকে আলাদাভাবে ঈদ মোবারক জানিয়েছেন। এজন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে প্রবাসীদেরকে স্মরণ করার জন্য। আমি একজন প্রবাসী হিসাবে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ওনাকে। তবে আমি সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলতে চাই, উনি যেভাবে প্রবাসীদেরকে স্মরণ করেছেন একইভাবে যেন প্রবাসীদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য উনি আন্তরিক হন। ভঙ্গুর অর্থনীতিকে ধরে রেখেছে প্রবাসীরা দেশে অর্থ পাঠিয়ে, অথচ একজন বাংলাদেশি যখন বিদেশে আসতে চায় তাকে যে পরিমাণ হয়রানির শিকার হতে হয়, যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, এটা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার। বিদেশে যারা অবস্থান করেন, যারা প্রবাসী, তাদের বিভিন্ন সময়ে নানাবিধ সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলো সমাধান করার জন্য ডক্টর ইউনূস সরকার আন্তরিকভাবে চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।